হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটু গরুর মাংসের ভুনা করেছিলাম। রান্নাটা তেমন আহামরি কঠিন কিছু না, সামান্য মশলা দিয়েই আমি রান্নাটা করে ফেলেছি, কিন্তু মাংসটা দেখতে এবং খেতে খুবই মজা হয়েছে। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজের সাথে এই মশলাটা ভালো করে ভেজে নিব। আজকে আমি হচ্ছে 3 কেজি পরিমাণ গরু গোশ রান্না করেছি। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া আছে 3 টেবিল চামচ, আর এখানে জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। দিয়ে এখন এই গুঁড়া মশলাটা আমি এই বাকি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। মশলাটা হচ্ছে যত সুন্দর করে ভাজা হবে আর অল্প আঁচে মশলাটা ভাজতে হবে, তাহলে কালারটাও সুন্দর আসবে, পুড়ে যাবে না, আর সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখন মশলাটা যাতে বেশি পুড়ে না যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা সুন্দরভাবে কষে গিয়ে উপরে তেল ভেসে উঠেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর এখন আমি 2টা বড় বড় তেজপাতা, 3-4টা দারচিনি, এলাচ হচ্ছে 6-7টা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই গরু মাংসটা দিয়ে দিব। গরু মাংসটা আমি পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, বেশি ছোট করিনি পিসগুলো। আর এখানে বড় একটা নলির হাড্ডি আছে। এই তো আমি মাংসগুলো দেওয়ার পরে একটু হাই হিটে 10 মিনিট ভেজে নিয়েছিলাম। তা এখন চুলাটা একটু মিডিয়ামে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি মোটা করে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ, সেটা দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমি একটা প্যাকেটে যে গরুর মাংসের মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি প্রায় 3 চা চামচ পরিমাণ। এটা দিলে সুন্দর একটা অ্যারোমা আসবে। তো এখন আমি ভালো করে সব মশলা আবার মাংসের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো এই তো মশলা টশলা সব দেয়া হয়ে গেলে রান্না আর কিছুই না, জাস্ট সিম্পল কাজ। ঢাকনা দিয়ে অল্প আঁচে ঢেকে ঢেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। আমার মাংসটা রান্না করতে এক্সট্রা পানি দেওয়ার আর দরকার হয়নি। মাংস থেকে পানি যেটুকু বের হয়েছিল সেটা দিয়েই আমি একদম অল্প আঁচে প্রায় 2 ঘন্টা যাবত আমি এটা রান্না করেছি। একদম কষানো ভুনা, যেটা আমি সেভাবে আজকে মাংসটা রান্না করেছি। তো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। রান্নাটা কেমন লাগলো জানাবেন। আর আজকে আমার ভয়েস ওভারের অবস্থা খুবই খারাপ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটু অসুস্থ আমি। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।